আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের রেসিপিতে শেয়ার করব ভ্যানিলা স্পঞ্জ কেকের বেস রেসিপি। আর আজকের কেকটা আমি 1.5 পাউন্ড ওজনে তৈরি করেছি। আজকে এত সহজভাবে কেক রেসিপিটা শেয়ার করেছি, যারা কিনা বেকিংয়ে নতুন আছেন সেই আপুদের একদম সুবিধা হবে। A to Z কিভাবে তৈরি করলে কেক চুপসে যাবে না, সব টিপস সহ আজকে শেয়ার করেছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে আমরা এখানে শুকনো উপকরণগুলোকে আগে চেলে নিব। এখানে নিয়েছি 2/3 কাপ ময়দা। এখানে 1/3 কাপ দিয়ে যদি 2 বার মাপা হয় তাহলে 2/3 কাপ হয়ে যাবে। এখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কেকে অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেক সফট হবে। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি, তারপরে আবার হাফ চামচ দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি প্রথমে হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, তারপর দিয়ে দিয়েছি 1/4 চা চামচ বেকিং পাউডার। আমি এখানে কোনো প্রকার বেকিং সোডা কিন্তু দেইনি। তারপর দিয়ে দিয়েছি এখানে ১ চিমটি মতো লবণ। স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তবে গুঁড়া দুধটা চাইলে স্কিপ করতে পারেন। আমি টেস্টটা বাড়ানোর জন্য এখানে ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এড করেছি। এখন শুকনো উপকরণগুলোকে চালনির সাহায্যে ভালোভাবে চেলে স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই শুকনো উপকরণটা একটা সাইডে রেখে দিলাম। এখন ডিমের ফোমটা তৈরি করে নেব। আজকের কেকটা তৈরি করার জন্য এখানে আমি ৩ টা বড় সাইজের ডিম নিয়েছি। আর ডিমগুলো অবশ্যই ফ্রিজে থাকলে ১ ঘন্টা আগে নামিয়ে রাখবেন। ফ্রিজে ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কখনোই ফোম হবে না। আর এখান থেকে আলতো হাতে ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে প্রথমে ডিমের সাদা অংশটা একটু হালকা ফোম তৈরি করে নেব। বিটারের স্পিড একই রেখে প্রথমে ফোম তৈরি করে নিতে হবে। এই তো দেখেন, যখন কিনা এরকম ফোম ক্রিয়েট হয়েছে, এখানে দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ চিনি। এখানে 1/3 কাপ চিনি আমি ধাপে ধাপে ৩ থেকে ৪ বার আমি মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে বিট করছি আর অল্প অল্প করে এখানে চিনিগুলো মিশাচ্ছি। এইভাবে করে আমি 1/3 কাপ চিনি মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আরও 1 টেবিল স্পুন চিনি। তবে এখানে চাইলে কেউ আবার ২ চামচও চিনি দিতে পারেন, আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন। তবে আমার কাছে এটাই পারফেক্ট। এই তো দেখেন, এখানে ডিমের ফোমটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। তো আপনারা কিভাবে বুঝতে পারবেন যে এখানে ফোমটা সম্পূর্ণভাবে রেডি হয়েছে? এই তো দেখেন, আমি ডিমের ফোমটা নিয়ে উপরে একটু লেখালেখি বা একটু দাগ টেনে নিচ্ছিলাম, সাথে সাথে কিন্তু মিলিয়ে যাচ্ছে না। তার মানে ডিমের মেলানটা একদমই পারফেক্ট। এর থেকে বেশি কিন্তু বিট করার প্রয়োজন নেই। ওভার বিট হলে কিন্তু কেক দেবে যাবে, সেই সম্ভাবনাও কিন্তু আছে। তো এখানে ৩ টা ডিমের কুসুম যে আমি রেখেছিলাম সেটা এখানে এড করে নিচ্ছি। সেই সাথে এখানে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স। এখন ডিমের কুসুম আর এসেন্সটা দিয়ে বেশি কিন্তু বিট করা যাবে না। প্রায় ১ সেকেন্ডের মতো আমি বিট করে নিয়েছি। এখন আমি বিটারের কাঁটাগুলো খুলে নিয়েছি। এখান থেকে একটা কাঁটা আমি হাঁড়িতে রেখে দিয়েছি। আর আমার কাছে বিটারের কাঁটা দিয়ে মিক্সিংটা করলে বেশি ভালো হয়। আপনারা চাইলে এখানে যেকোনো চামচ বা স্প্যাচুলারও ইউজ করতে পারেন। এইখানে কিন্তু মিশ্রণটা একদমই একবারে দেওয়া যাবে না। অল্প করে নিব আর অল্প করে এক সাইড থেকে মিশ্রণটা মিশাতে হবে। কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না, আর কোনো প্রকার এলোপাতাড়িভাবে কিন্তু এই স্পঞ্জ কেকের ব্যাটারটা একদমই মেশানো যাবে না। ভিডিওতে দেখে নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিন্তু ৪ ধাপে এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। অর্থাৎ হালকা হাতে একদম ঘুরিয়ে ঘুরিয়ে আমি ৪ বারে ধৈর্য সহকারে এই মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। আমি ভিডিওর একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, ভিডিওটা লং হয়ে যাবে এ কারণে। আর স্পঞ্জ কেকের ব্যাটার সেটা কিন্তু একদমই হালকা হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, একদম ফোমি টাইপের একটা ব্যাটার হবে। আমি একটা হার্ট শেপের মোল্ড নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা লেখালেখি যে কাগজ থাকে সেটা দিয়ে দিয়েছি। আর সামান্য একটু আমি অয়েল ব্রাশ করেছি, তবে সম্পূর্ণ অয়েলটা আপনারা স্কিপ করতে পারেন। আর আমি কিন্তু এখানে কেকের ব্যাটারে কোনো প্রকার তেল দেইনি। তবে আপনারা যদি চান সেক্ষেত্রে ১ টেবিল চামচ কেকের ব্যাটার তেল ইউজ করতে পারেন। এই তো দেখেন, আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি। এখন একটু ট্যাপ করে নিয়েছি। এতে করে কেকের মধ্যে কোনো প্রকার বাবলস ক্রিয়েট হবে না। আজকে কেকটা আমি চুলায় বেক করব। আমি কিন্তু সবসময় চুলায় কেক বেক করি। আগে থেকে আমি চুলাটা ১০ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। আর এই দেখেন, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটা মূলত আমার কেকের হাঁড়ি। আমি সবসময় এখানে কেক বেক করি। তো এই কেকটা হতে সময় লেগেছিল ২৫ মিনিট। ঠিক ২৫ মিনিট ঘুরে দেওয়ার পর দেখেন, মাশাআল্লাহ, একদমই এই যে কাঠিটা ক্লিন এসেছে। আর আমি এখন চুলা থেকে কেকটা নামিয়ে গরম অবস্থায় টেবিলে রেখেছি। আর
আমি একটু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তবে আপনাদের সুবিধার জন্য আমি আবারও একটু বুঝিয়ে দিচ্ছি। এরকম তাওয়াল থাকলে বা সুতি কাপড় থাকলে গরম অবস্থায় কেকটাকে ঢেকে রাখবেন। এতে করে কেকের স্পঞ্জ ভাবটা থাকবে, কেকটা কিন্তু ডেবে যাবে না। যখন কিনা কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, তখন আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি। কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা স্পঞ্জ হয়েছে। ৩ টা ডিম দিয়ে কত বড় একটা আমি কেক তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। যদি রেসিপি ভালো লাগে আর সহজ লাগে, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজকে আর কেক পুরোটা মেকিং দেখাচ্ছি না। মানে ক্রিম তৈরি থেকে এখানে আ সম্পূর্ণটা কিন্তু আমি করে দেখাচ্ছি না। তবে আপনাদের সাথে হালকাভাবে একটু শেয়ার করছি। আজকের কেকটা আমি ৩ টা স্লাইস করে কেটে নিয়েছিলাম। তারপরে এখানে মিল্ক সিরাপ দিয়ে আর হোয়াইট চকোলেট গানাশ দিয়ে আমি এটাকে গাম কোটিং করে তারপর ডেকোরেশন করে নিয়েছি। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।